সম্মানিত হাজিরিন, সবচাইতে বেশি মহব্বত আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করব, তার দলিল কি? আল্লাহ তাআলা জানাইতেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। যে সমস্ত জিনিস আর মানুষের প্রতি মানুষের মন আকর্ষণ হয়, যে সমস্ত মানুষের জিনিসের প্রতি মানুষের মনে চায়, আকৃষ্ট হয়, এই সমস্ত মানুষ আর বস্তুর বর্ণনা রব্বুল আলামিন করিয়া কইতেছেন, নবী আমার বলে দিন, যদি তোমরা এই সমস্তরে বেশি মহব্বত করো, আল্লাহর চাইতে, আল্লাহ রসুলের চাইতে, জিহাদের চাইতে, তাহলে ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো, আল্লাহ তাআলার নির্দেশের অপেক্ষা করো, আল্লাহর শাস্তির অপেক্ষা করো, আল্লাহর পক্ষ থেকে শাস্তির অপেক্ষা করো। তো বোঝা গেল শাস্তিটা কি বাঁচার ব্যবস্থা। সবচাইতে বেশি মহব্বত করব আল্লাহ, আল্লাহ রসুল আর জিহাদকে। বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফ থেকে তার দলিল কি? সবচাইতে বেশি মহব্বত করব আল্লাহ রসুলকে। এটা তো কোরআন শরীফ থেকে আমি দলিল আপনার সামনে পেশ করলাম, সবচাইতে বেশি মহব্বত করতে হবে। হাদিস শরীফ থেকে বুখারী শরীফের রওয়ায়াত, মুসলিম শরীফের রওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইকুম মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার কলিজার টুকরা সন্তানের চাইতে, তোমার বাবার চাইতে, সব মানুষের চাইতে, সব চাইতে বেশি প্রিয় যত সময় পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করো নাই, তত সময় পর্যন্ত তুমি কামিল মুমিন হইতে পারবে না। दुरूद और सलाम उन पे बेहद हमेशा, मेरी माँ और बाप उनकी हक में फिदा है, मेरी जान मालो औलाद सब कुछ सदाए गुबारे दरे मुस्तफा गए, सदाए गुबारे दरे मुस्तफा गए, मेरी जान मालो औलाद सब कुछ सदाए गुबारे दरे मुस्तफा गए। সবচেয়ে বেশি মহব্বত যদি করতে পারি, এই বান্দা বান্দি যারা করবে তারা আল্লাহর ওলি হয়ে যাইবেন। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি মহব্বত করতে যদি পারি, আল্লাহর পক্ষ থেকে মাগফিরতের এলান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে যদি পারি, আল্লাহর রহমতের কুলে জায়গা পাইব। সুবহানাল্লাহ। আল্লাহকে পাই, আল্লাহকে পাইবার ব্যবস্থা রব্বুল আলামিন দিয়া দিয়েছেন। মুনিবরে পাইতে হইলে সেই ব্যবস্থা তুমি গ্রহণ করো। এই ব্যবস্থার নাম রাসূলের অনুসরণ করা। সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইতেছেন, আমার সুন্নাত তরিকাকে যারা মহব্বত করবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, তারাই আমাকে মহব্বত করলো। আর আমাকে যারা মহব্বত করলো, তারা আমার সাথে তাদের হাসর হইবে, বেহেশতে যাইবে। সুবহানাল্লাহ। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين حسن أولئك رفيقا। الله تعالى জানাইতেছেন, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সুন্নতের অনুসরণ যারা করবে, আমার সুন্নতকে মহব্বত যারা করবে, মহব্বত তো এটা অন্তরের ব্যাপার, সেই মহব্বতের প্রমাণ কি দিয়া করব? আমলের মাধ্যমে করব। সুবহানাল্লাহ। যেন যত বেশি রাসূলের তরিকার উপরে চলবেন, প্রমাণ করে দিয়েছেন তিনি সবচেয়ে বেশি মহব্বত করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুবহানাল্লাহ। আর জবান দিয়া শুধু বললাম আমার অন্তরে মহব্বত আছে রাসূলের প্রতি, কিন্তু একটা সুন্নত আমল করলাম না। বল তোমার উম্মতের দাবি ভুল হবে ঈমান। লা ইউমিনু আহাদুকুম খেলাফে পেগম্বর কা সেরা গজিদ,
কে বরগিজ বমন্দিল লাকাদ রাসিব। তুমি যদি প্রকৃতপক্ষে মহব্বত করে থাকো, মহব্বতের দাবি যদি তোমার সত্য হয়ে থাকে, তাহলে তোমার ভালো লাগুক বা নাই লাগুক তার অনুসরণ তুমি করবেই করবে। দুনিয়া যেদিকে যাক না কেন তুমি জগৎবাসীরে জানাই দিবে আমি তাকে চাই, সুতরাং তোমাদেরকে আমি চাই না, তোমাদের দর্শন আমি মানি না, তোমাদের মতবাদের উপরে আমি বিশ্বাসী না। আমি জিনাকে মহব্বত করেছি, জিনাকে আমি সবচাইতে মায়া করি, জিনার প্রতি আমার শ্রদ্ধা, জিনার প্রতি আমার মহব্বত, জিনার প্রতি আমার মায়া, জিনাকে আমি সবচাইতে বেশি মহব্বত করি। তিনার তরিকা, তিনার আদর্শ নিয়ে আমি বাঁচবো, আমি মরবো, আমি কোনো শক্তির পিছে মাথা নত করি না। তার আদর্শ নিয়ে কাপড়ের ভিতরে মুখ লুকাইবো, আমি যে তাকে ভালোবাসি তিনি হয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খেলাফে পেগম্বর কাছে রাগদি কে বরগিজ বমন্দিল লাকাদ রাসিব। কিন্তু অবস্থা বিপরীত। তু কু যাবো সুন্নতে আহমদ কু যা, তু কু যাবো সুন্নতে আহমদ কু যা, আরে বা মুহাম্মদ কাই বুবাদ নিসবত তুরা। ও জগতের মানুষ, তুমি নবীকে ভালোবাসো, তুমি জগৎবাসীকে জানাই দাও আমার পরিচয়, ইন্নানি মিনাল মুসলিমিন। আমার পরিচয় আমি মুসলমান, আমি আমার ইসলাম নিয়ে রাসূলের তরিকা নিয়ে চলবই চলবো। কোন দুনিয়াদারের দুনিয়াবি মতবাদ নিয়ে আমি বাঁচি না, বাঁচবো না। আমি তাকে মহব্বত করি না, আমি যাকে মহব্বত করি তার অনুসরণ করবো, যুগ যেদিকেই যাক না কেন। সেই মনোভাব নিয়ে আমরা বাঁচতে রাজি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, রাসূলুল্লাহ সাহেব বরুনা, যদি আল্লাহ রাসূল ইসলামের একটা সুন্নতের উপরে আমল করতে পারি, এই যুগে যদি কোনো মেয়ে পুরুষ এই সুন্নতের উপরে আমল করতে পারে, রহমাতুল লিল আলামিন জানাই দিচ্ছেন, সুসংবাদ দিয়া দিচ্ছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আমি যাকে ভালোবাসি সেটা কঠিন হইলেও আমার কাছে এটা মজা লাগবে। জো মোহাব্বত তলকা শিরি সওয়াদ, জো মোহাব্বত তলকা শিরি সওয়াদ, বে মোহাব্বত রওজা গুল কলমি সওয়াদ, আজ মোহাব্বত সিজনে গুলশন মি সওয়াদ, বে মোহাব্বত রওজা গুল কলমি সওয়াদ, আজ মোহাব্বত মুর্দা জিন্দানি সওয়াদ। মহব্বত আর মনের টান এমন জিনিস, সেই জিনিস যদি তিতাও লাগে, তিতাও প্রকৃতপক্ষে হইয়া থাকে। যে এই তিতা জিনিসে ভালোবাসতে শুরু করছে তার কাছে এটা মিঠায় পরিণত হইয়া যায়, জেলখানা ফুল বাগিচায় পরিণত হইয়া যায়। তাই তো পায়ে সগবুসিদা মজনুন খলক গুফতো নিচে বুদ, পায়ে সগবুসিদা মজনুন খলক গুফতো নিচে বুদ, গুফতাই সগ গায়ে গায়ে কুয়ে লায়লা রাস্তা বুদ। সে যদি কুকুরের গায়ে চুমা দিতে পারলো, তার মনের মাঝে লায়লার টান জন্মি গেছে, প্রমাণ করিয়া দিছে কুকুরের গায়ে চুমা দিয়া। মনের টান যখন তার প্রেমিকার প্রতি হয়ে যায়, তখন প্রেমিকার জ্ঞান বাতাস তার কুকুরের গায়ে লাগছে বলে তার মনে শান্তি লাগে, চুমা দিলে শান্তি পায় বলে মজনু এইভাবে কুকুরের গায়ে চুমা দিতে লাগছে। আল্লাহ রাসূলকে মহব্বত করি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতে শুরু করছেন, আতরুকু সুন্নাত হাবিবি লিআজলি হাযিহিল হুমাকা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে শুরু করছেন, আমি যে আহমকদের দিকে চাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধু, আল্লাহর বন্ধু রহমাতুল লিল আলামিনের সুন্নতকে ছেড়ে দিব হইতে পারে না। আহমকরা আমাকে যাই বলুক না কেন, আহমকের কথার দিকে আমি, বিয়াকলদের কথার দিকে আমি দৃষ্টিপাত করব না। আমি আল্লাহ রাসূলের সুন্নত আহমকদের কারণে ছাড়তে পারি না। সুতরাং ও ইমানদার মুমিন মুসলমান মেয়ে পুরুষ, বেঈমানদের জানিয়ে দাও, রে বেঈমানের দল, তোমরা যখন সুন্নতকে মিটাইতে উঠাইতে চাচ্ছ, আমরা এই যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সুন্নতের উপরে আমল করে বেঈমানদেরকে দেখিয়ে দিব তোমাদের দর্শন মানি না, মানব না। আল্লাহ রাসূলের তরিকা নিয়ে চলবই চলবো। আল্লাহ রাসূলের একটা তরিকা যদি কেউ পালন করে, একটা সুন্নতকে যদি মানে, আল্লাহ রাসূলের ঘোষণা তাকে 100 শহীদের সওয়াব রব্বুল আলামিন দান করবে। খেলাফে পেগম্বর কাছে রাগ দিন
আল্লাহ বলতেছেন, রসুল আপনি বলে দিন, যাদের অন্তরে আমাকে ভালোবাসতে চাচ্ছে তারা যেন তোমার অনুসরণ করে। সবাই তো আল্লাহকে পাইতে চায়, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে চায়, আল্লাহর নৈকট্যতা অর্জন করতে চায়, আল্লাহর মায়ার হইতে চায়। মেহেরবান রব্বুল আলামিন যাকে সব চাইতে বেশি মায়া করছেন মাখলুকাতের মধ্যে, ইনার চাইতে আর কাউকে এত বেশি মায়া করেন নাই। তিনি কে আপনারা বলুন? তিনি হইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাখলুকাতের মধ্যে সব চাইতে বেশি প্রিয় যিনাকে আল্লাহ তাআলা প্রিয় ভাবতেন, যিনাকে আল্লাহ তাআলা মহব্বত করছেন, তিনি হইছেন আকায়ে নামদার সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আউলিয়া আল্লাহ কারা? আহিব্বাউল্লাহ যারা, আল্লাহর মায়া হয়ে গেছেন যারা, তারাই তো আল্লাহর ওলি হয়ে গেছেন। সুলতানুল আউলিয়াকে মুহাম্মাদুর রাসূল বলো সুবহানাল্লাহ। আল্লাহ পরওয়ারদিগার আলমের সাথে সবচাইতে বেশি সম্পর্ক জিনার, আল্লাহর মহব্বত যার প্রতি সবচাইতে বেশি তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর মাখলুকাতের মধ্যে সবচাইতে বেশি সম্পর্ক আল্লাহর সাথে জিনার, ইনি কে আপনারা বলুন? তিনি হইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর মায়া তার প্রতি বেশি, আর তার সম্পর্ক আল্লাহর সাথে সবচাইতে বেশি। মুহাম্মদুর सारे कमालत के तुझ में है, जाके सारे कमालत के तुझ में है, तेरे कमाल किसी में नहीं मगर दो चार, सारे कमालत एक तुझ में है, तेरे कमाल किसी में नहीं, तेरे कमाल किसी में नहीं मगर दो चार। لكل نبي فضيلة في الأنام وجملتها موجودة لمحمد। যার এত সব গুণ, মাখলুকাতের মধ্যে যত গুণ হইতে পারে সব গুণের অধিকারী যিনি, তিনি হইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গুণের খনি পরশমণি নবীর কথা ধরো, গুণের খনি পরশমণি নবীর কথা ধরো, শোনা হবে রাজা হবে রাজার চেয়েও বড়, ও জগতের মানুষ মেয়ে পুরুষ। তুমি যদি রাজা হইতে চাও, তুমি যদি দামি হইতে চাও, তুমি যদি মানি হইতে চাও, তুমি যদি মর্যাদার অধিকারী হইতে চাও, তুমি যদি আল্লাহর ওলি ওলিয়া হইতে চাও, গুণের খনির অনুসরণ করো। যিনি হইছেন সমস্ত কামালাতের অধিকারী, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুদের নবী বিশ্ব নবী নাই তুলনা তার, মুদের নবী শ্রেষ্ঠ শিক্ষক নিখিল দুনিয়া। নয়াবি নয়াবি মিসালে মুহাম্মদ, চেজুই মিসালে মুহাম্মদ, পাই নাই পাবো না উপমা তোমার, দেখি নাই শুনি নাই তুলনা তোমার, পাই নাই পাবো না উপমা তোমার, দেখি নাই শুনি নাই তুলনা তোমার। আপনাদের জবান দিয়ে বলুন ইনি কি হইতে পারেন? মুহাম্মদুর। এই তো আল্লাহ তাআলা জানাইতেছেন সবচাইতে বেশি মহব্বত আল্লাহর প্রতি, আল্লাহ রসুলের প্রতি, আল্লাহর হুকুম যাদের প্রতি তোমাদের সবচাইতে বেশি মহব্বত হতে হবে। যদি সবচাইতে বেশি মহব্বত আল্লাহর প্রতি রসুলের প্রতি যাদের প্রতি না হয়, তাহলে তোমরা আল্লাহর পক্ষ থেকে নির্দেশের শাস্তির অপেক্ষা করো। তারা বেশি মহব্বত করবো, আর মহব্বতের ব্যবস্থা আল্লাহ রসুল জানাই দিচ্ছেন। মহব্বত আমারে করো, সেই দাবির দলিলের প্রয়োজন আছে। দলিলটা হইল মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নতকে মহব্বত করবে, মানে সুন্নতকে পালন করবে, তারা আমাকে মহব্বত করলো। তো বুঝা গেল শুধু জবান দিয়ে আমি রসুলকে মহব্বত করি এই কথা বললে চলবে না। রসুল যা নির্দেশ দিয়েছেন, আল্লাহ যা হুকুম করেছেন, সেই নির্দেশ আর হুকুমকে যারা পালন করবে, দুনিয়ার সাথে যারা তাল মিলিয়ে চলে না, বুশের সাথে সম্পর্ক যারা রাখে না, জালিমদেরকে যারা সমর্থন করে না, এই বেঈমানদের মতবাদ যারা মানে না, বরং রসুলের আদর্শ নিয়ে তার জীবনকে গড়ে এবং বেপরোয়া ভাবে চলে, আমি ঘরে থাকি
থাকলে রসুলের তরিকা নিয়ে চলবো, আমি শহরে গেলে রসুলের তরিকা নিয়ে চলবো, আমি বাজারে হাটে গেলে রসুলের তরিকা নিয়ে চলবো, আমি আমার ঘরে শুধু সীমাবদ্ধ রাখবো না ইসলামকে, আমি আমার ঘরের 4 দেওয়ালের ভিতরে ইসলামকে সীমাবদ্ধ রাখবো না। আমি যেভাবে আমার 3.5 লাখ বাড়ির মধ্যে ইসলাম ফিট করবো, আমি যেখানে যাবো কাফিরদের সামনে গেল ইসলামকে আমি তাদের কাছ থেকে আমি লুকাইয়ে রাখবো না। আমি আমার ইসলামকে দুনিয়ার আনাচে কানাচে যেখানে যাবো, যেখানে থাকবো, যে সময় যাবো, তখন আমি রসুলের তরিকাকে প্রচার করবো, রসুলের তরিকা আমি মেনে চলবো। চাকরির আশায় রসুলের তরিকা ছাড়ি না, চাকরি পাইবার আশায় রসুলের সুন্নতকে ত্যাগ করবো না, আমি আমার রসুলের তরিকা নিয়ে চলবো, কারণ আমি তো সবচাইতে বেশি মহব্বত আমার রসুলকে আমি করি। সুতরাং যদি রসুলের মহব্বতের চাইতে তুমি টাকার দিকে চাইয়া তুমি রসুলের তরিকা ছাড়ো, তাহলে প্রমাণ করলা তুমি রসুলের চাইতে টাকারে তুমি বেশি মহব্বত করো। সুতরাং টাকার দিকে চাইয়া কেউ দাড়ি কাটতে পারবেন না। চাকরির আশায় দাড়ি কাটা যায়? যাবে? একটা সুন্নতের উপরে আমল করলে কয়টা সওয়াব? 100 শহীদের সওয়াব হোক। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানাইতেছেন, ওয়া ইউতিল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মাল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ জানেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর হুকুম মানো, রসুলের তরিকার অনুসরণ করো। যারা আল্লাহর হুকুম মানবে, রসুল ইসলামের তরিকার অনুসরণ করবে, এই সমস্ত মেয়ে পুরুষ যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন, যাদেরকে আল্লাহ এনাম দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা বেহেশতের ঘোষণা দিয়েছেন, যারা মুফলিহুন হয়ে গেছেন, যারা সফলকামী মানুষ হয়ে গেছেন, যারা হেদায়েতের উপরে রয়ে গেছেন, যাদের জন্য জান্নাতুল ফেরদাউসের বশারত রয়ে গেছে, যারা আল্লাহর দলের মানুষ হয়ে গেছেন, এই সমস্ত মানুষদের মধ্যে 4 গুরু মানুষ, বাসা বাসা মানুষ, এদের সাথে তাদের হাসর হবে। যারা আল্লাহর হুকুম মানবে, রসুলের তরিকার উপরে চলবে, এই সমস্ত বাসা বাসা মানুষদের সাথে তাদের হাসর হবে। তারা এই সমস্ত মানুষদের সাথে বেহেশতে যাবে। তো নবী আলাইহিস সালাম, আম্বিয়া আলাইহিস সালামের সাথে হাসর হইবার ব্যবস্থাটা কি? আল্লাহর হুকুম মানা, নবীর তরিকার উপরে চলা। শুহাদাদের, সিদ্দিকিনদের সাথে বেহেশতে যাইবার ব্যবস্থা হইল আল্লাহর কথা মানো, রাসূল ইসলামের তরিকার উপরে চলো। শুহাদা আল্লাহর পথে যারা জান দিয়েছেন, শহীদ হয়েছেন, শাহাদাতের পেয়ালা পান করছেন, এই সমস্ত মানুষের অন্তর্ভুক্ত হইবার ব্যবস্থা, এই সমস্ত মানুষের সাথে বেহেশতে যাইবার ব্যবস্থা 2টা। একটা হইল আল্লাহর হুকুম মানো, হুকুম মানবে, রসুলের তরিকা অনুযায়ী মানবে। এর জন্য ইবাদত কবুল হইবার জন্য 2টা শর্ত। একটা হইল ইখলাস, আর আরেকটা হইল রাসূল ইসলামের তরিকা। ইখলাস আছে, কিন্তু রাসূল ইসলামের তরিকা যদি এই ইবাদতের মধ্যে না হয়, তাহলে এই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে ইবাদত কবুল হইতে গেলে ইখলাস লাগবে। আমি আল্লাহকে খুশি করার জন্যই আমার নামাজ, তাসবিহ, তাহলিল, জিকির, নামাজ, রোজা, সাদকা, খেরাত, যা ইবাদত আছে সবগুলি, জিকির ফিকির সবগুলি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। কিন্তু শর্ত হইল এই ইবাদত রাসূল ইসলামের তরিকা অনুযায়ী হওয়া লাগবে। এখন রাসূল ইসলামের তরিকা অনুযায়ী কেউ ইবাদত করলো, কিন্তু নিয়ত তার ফাসিদ, ইখলাস তার ইবাদতের মধ্যে নাই, এইভাবে তার এই ইবাদত আল্লাহর দরবারে কবুল না। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم কারা? যাদেরকে আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত করেছেন তারা। এরা হইছেন মানুষদের মধ্যে 4 গুরু মানুষ। আল্লাহর পক্ষ থেকে ওহী যাদেরকে দিয়েছেন, যাদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আছে, তারা হইছেন নবী, তারা হইছেন রাসূল। সুবহানাল্লাহ। রাসূল আলাইহিস সালামের মতো কোনো মানুষ হইতে পারে না। মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, মর্যাদার অধিকারী হইছেন আম্বিয়া আলাইহিস সালাম। আর আম্বিয়া আলাইহিস সালামের মধ্যে সর্বোত্তম সকল গুণের অধিকারী যিনি, তিনি হইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিদ্দিকিন, পুরস্কৃত ব্যক্তিবর্গদের মধ্যে এই 4 গুরু মানুষের মধ্যে 1 গুরু হইলা সিদ্দিকিন। সিদ্দিকিন কারে বলে? যারা নবীর কথারে দলিল ছাড়া মানিয়া নিতে, দলিল লাগে না, নবী বলেছেন এটা সত্য, সুতরাং দলিলের কোনো প্রয়োজন নাই। যারা রসুলের কথারে মানিয়া নেয়, দলিল ছাড়াই মানিয়া নেয়, তারা হইছেন সিদ্দিকিন। আল্লাহর পথে যারা শাহাদাত হয়ে গেছেন, শাহাদাত বরণ করছেন, আর শাহাদাতের পেয়ালা পান করে নিতেন, এই
সমস্ত সুহাদা আর সালেহীন যারা নেককার, এই 4 গুরু মানুষ আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত। এই 4 গুরুর মধ্যে আরেক গুরু মানুষ দাখিল হইবার ব্যবস্থা আল্লাহ তাআলা দিয়া দিয়েছেন। সেই মানুষগুলা কারা? যারা আল্লাহর কথা মানে, রসুলের অনুসরণ করিয়া চলে। এই 4 গুরু মানুষের সাথে তাদের হাসর হইবে, তাদের সাথে ওরাও বেহেশতে যাইবে। সুবহানাল্লাহ। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। এই আয়াত নাজিল হইবার একটা সবব আছে, কারণ আছে। এই আয়াতের শানে নজুল সম্পর্কে মুফাসসিরিন হযরত বয়ান ফরমান। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মায়ার সাহাবী, দুর্বল অবস্থায় বেমারি বেশে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার শরীফে উপস্থিত হইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখিয়া বলতেছেন, রে সাওবান, তোমার এই অবস্থা কেন? তুমি কি অসুস্থ হয়ে গেছো নাকি? হযরত সাওবান বলতে শুরু করছেন, লা ইয়া রাসূলুল্লাহি, আমার কোনো বেমার নাই, কিন্তু একটা জিনিসের চিন্তার কারণে আমার এই অবস্থা। চিন্তাটা হইল, আমি যখন কোনোখানে যাই আর আপনার নুরানি চেহারা আমি দেখতে পাই না, তখন আমার দিনে অশান্তি লাগে। যত সময় পর্যন্ত আপনার নুরানি চেহারা আমি দেখতে পাই না, আমি সাওবানের মনে আমি শান্তি দিতে পারি না। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে শুরু করতেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে যখন আমি কোনো মজলিসে কোনো জায়গায় থাকি, আপনারে আমি পাই না, আমি যখন আপনার নুরানি চেহারা দেখতে পাই না, আমার মনে বড় অশান্তি লাগে। আর লগে লগে আখিরাতের চিন্তা আমার অন্তরে আসে, আর দিলের মাঝে বাজে, জানি না আল্লাহ আমার বেহেশত দিবা না দুজক দিবা। আল্লাহর ফজলে যদি আমি বেহেশতি হই, তাহলে এই বেহেশতে কোনো তাকি আল্লাহ রসুলরে আমি দেখতে পাইবনি। যদি বেহেশতে যাই আল্লাহর ফজলে, আর আমি যদি আপনারে পাই না, তাহলে তো সেই বেহেশত আমার অশান্তির জায়গা হয়ে যাইবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেছে, মাইয়ুতিল্লাহ ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এই সমস্ত মুতি মানুষ যারা এতাত করিয়া করিয়া আল্লাহর হুকুম মানিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে চলে, তারার চিন্তার কোনো কারণ নাই, তারার হাসর হইব আম্বিয়া আলাইহিমুস সালামের লগে। সুবহানাল্লাহ। মাহতারাম হাজিরিন, মহব্বত করার জন্য মৌলিক 4টা কারণ আছে। কেন মহব্বত করব? আল্লাহ বলছেন রাসূলের ইত্তেবা করো। রাসূল আপনি বলে দিন আমার ইত্তেবা করো। ইত্তেবা করার মানা কি? আল্লাহ রাসূল বলেছেন আমার সুন্নতরে যারা মানবে তারা আমারে মহব্বত করলো। সুন্নতকে পালন করলে 100 শহীদের সওয়াব পাওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে মহব্বত করব। মাহতারাম হাজিরিন, রাখাল বেটা, বুখারী শরীফের রওয়ায়াত, এই রওয়ায়াতের মাফহুম, রাখাল বেটা বকরি রাখালি করে, বাঘ একটা বকরিরে গোশতটাকে লইয়া গেছে খাইতো করি। রাখাল বাঘে যে বেটারে খাইব পরোয়া করছে না, বাঘর সামনটাকে বকরি লইয়া আইছে। বাঘ রাখালর বাই চাইয়া মানুষের মতো কথাবার্তা শুরু করে দিছে। সুবহানাল্লাহ। বাঘে মাথা শুরু করে দিছে, আনছিলাম আমি খাইতাম করি, আমার খুরাক রিজেক রে তুই আমার সামনটাকে লইয়া গেলে। রাখাল বাঘর মাছ কথাবার্তা বলিয়া আশ্চর্যান্বিত হয়ে গেছে, আর লগে লগে বাঘে হইতে শুরু করছে, রে ও রাখাল, আমি বাঘে মানুষের মতো মাটি, এই জন্য তুই আচানক হয়ে গেছস, তুই আশ্চর্য হয়ে গেছস, আমি তার চাইতে বেশি আশ্চর্য। তোমরার মতো মানুষ, রসুলের মতো গুণের অধিকারী মানুষ পাইয়া তোমরা রসুলের কথা মানো না, এইটার উপরে আমার বেশি আশ্চর্য লাগছে, এটার প্রতি আমার বেশি আশ্চর্য লাগছে। এর জন্য এই বেটার দিল বাগরের কথা বলিয়া আরো বেশি এমন ভাবে বেটা আশ্চর্যান্বিত হইছে। আশ্চর্যান্বিত হইয়া রাখাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার হইয়া কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছে কামাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছে জামাল। ও দুনিয়ার মানুষ, তুমি সুন্দরতারে ভালোবাসো, সবচাইতে বেশি সুন্দর কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবচাইতে বেশি গুণী কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবচাইতে বেশি আত্মীয়তার সম্পর্ক, রুহানি আত্মীয়তার সম্পর্ক কার সাথে? তিনি হইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
محترم حاضرین صلی اللہ علی سیدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم حضرات হাজিরিন তাফসীর সম্মেলনের শেষ সময় 12টা পর্যন্ত মনে হয় বুজুর্গ তাশরীফ আনছেন। বিষয়বস্তু বহুত লম্বা। আমি আসলে আমার শরীরও ঠিক নাই, অসুস্থতা নিয়ে আমি আপনার কাছে আইছি। আমার উদ্দেশ্য আপনার কাছ থেকে দোয়া লইয়া যাওয়া, আর বিশেষ করে আমার মুবারকবাদ আমি তারারে জানাই, আগেও জানাইছি এখনো জানাই, কিয়ামত পর্যন্ত যেন এই মাঠও এইভাবে তাফসীর সম্মেলন হয় খেখে চাই। হাত দেখাইতে পারবো, উঠেই আইসাল আল্লাহ তাআলা কবুল করুক। প্রত্যেকটা বছর যাতে তারা এইভাবে সুন্দর করে তাফসীরের সম্মেলনের কাম আঞ্জাম দিতে পারেন। বিশেষ করে মাহতারাম ইমাম সাহেব তার মাঝে দিনের বড় প্রেরণা, দিলের মধ্যে দিনের প্রেম আর মহব্বত আনিয়া যুবক ভাই সকল করে লইয়া মুরব্বী সাহেবের দোয়া সমর্থনের মাধ্যমে এত বড় ইন্তজাম করার জন্য তারা প্রস্তুত হয়েছেন। আমি প্রাণ ভরিয়া তারার লাগে দোয়া করি, আল্লাহ তাআলা তারারে কবুল করুক। আমি আমার কথারে আর লম্বা করি না। হযরত মুআজ্জাজ মেহমান আমার কাছে তাশরীফ আনি নিয়েছেন, হযরতর বয়ান হইব। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাহাবাগণ এর বাদে শেষ কথা হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করমু, মহব্বতের ব্যবস্থা হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মানা। এখন সুন্নত তো মন গড়া আমরা পাইতাম না, এর জন্য সুন্নত পালন করতে হইলে একটা ব্যবস্থারে গ্রহণ করতে হইব। সেই ব্যবস্থার নামটা কি? ইলমে ওয়াহি। হুকা সুবহানাল্লাহ। সেই ব্যবস্থার নাম হইল ইলমে ওয়াহি। এর জন্য ইলম যে আমরা জোরদার করবো। বেঈমানের দল দেখছে ইলম যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবো মুসলমানের এই নিয়ম নীতি, মুসলমানি নিয়ম নীতি নিয়ে তারা চলবো। সুতরাং নিয়ম নীতিরে উঠাইতে হইলে শিক্ষারে উঠাইতে হইব। তারা একজুট হইয়া খাম শুরু করে দিছে শিক্ষারে কিভাবে উঠানি যায়। বেঈমানদের আমরা জানিয়ে দিতে চাই, এক কাতরা রক্ত টাকা পর্যন্ত ইসলামী শিক্ষা কেন্দ্রের সাথে আমরা সম্পর্ক রাখবো। বেঈমানের কাছে আমরা কোনোদিন মাথা নত করবো না, তাদের কর্মসূচি আমরা সমর্থন করবো না। কে রাজি আছেন? এই মন আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মসজিদে মসজিদে হেফাজত ইসলামের তালিম জারি করুন, তাবলীগে সময় দিন, নুসরত করুক জামাত আইলে। আমি আপনার কাছে মুখতাসর ভাবে এই কথা রাখিয়ে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. الحمد لله. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت. أعوذ بك من شر ما صنعت وأبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اے اللہ پروردگار عالم تمہار مقبول بندہ بندی اوقل ترے لیا تمہار شاہی دربارو خنگالر متو بیچارا اللہ تمہار غلام دا در سوال تمہار بندی بیچار سوال زندگیر گناہ کو سوری رے معاف کری دو تمہار قدرتی باودریا سوال تمہار رسول صلی اللہ علیہ وسلم مبارک تمہارے ہمارے قبول فرماؤ تمہارے ذکر بندہ بندی بندے ہمارے شامل فرماؤ ہمارے بیماری اگلورے تمہیں شفا دان فرماؤ ہمارے ربابی اگلور باب نے تمہیں دور کری دو ہمارے قرض من اگلور قرض دائر ব্যবস্থা করি দাও ہمارے ماں باپ ہمارے আত্মীয় স্বজন ہمارے মায়ার মানুষ কবরবাসী মরতে গান আয় আল্লাহ যারারে বড় বেলে পাইলাম মায়ার মানুষ সকল কোন বলতে এখন জানি না তোদের কবরবাসী সমস্ত মরতে গান ওগুলোরে মাফ ফরমাও আয় আল্লাহ আমরা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি तमाम দে মাফ ফরমাও আমরা জিল্লা ওগুলোর হায়াত বরকত দান ফরমাও আয় আল্লাহ এই তাফসীর কোরআন মাহফিল কবুল ফরমাও আল্লাহ ভাই ওগুলোর বোন ওগুলোর সাহায্য সহযোগিতার বদৌলতে এই মুবারক ইন্তজাম अल्लाह जलसा का नजात और बाईस बनाई दो या अल्लाह अय अल्लाह जलसा रूपे तुम्हारा रसूल से हमारा रोन बारो खुशी करी दो अय अल्लाह बहुत विदेशी भाइयों को अल्लाह सहयोगी
চিন্তা করছেন আল্লাহ বিদেশি তামাম দেশে ইসলাম রাখো, হালাল রুজি বেশি বেশি রুজির তৌফিক এনায়েত করো। আল্লাহ অনেক যাইতা করি আশা করছেন যাইবার রাস্তারে আসান করি নাও। আল্লাহ হজ্জে মাবরুর আপনারে নসিব ফরমাও। আমরা জলসার পক্ষ থেকে অগণিত অসংখ্য দুরূদ আর সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার শরীফে পৌঁছাই দিও। যারা দোয়ার কথা কইছেন মনে মনে রাখুন আল্লাহ আমরার মায়ার মানুষ মুরিদ মুতাল্লিকিন তুলাবা সাথীরা আল্লাহ সমস্তর প্রতি তুমি রহম ফরমাও। এমন করে আমরা তোমার রহমতের কোনো জায়গা দিও। মিন্নাস সাওয়াল ওয়া মিনকাল কবুল ফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين। الله سبحانه रहमतुल्लाह अलैहि माफ। अल्लाह तुम्हारे बंदार कबर है तुम्हें अल्लाह बेल तोर बगान बनाई दो। अल्लाह तुम्हारी बंदा अपना बड़वायार बनो वाली साहब रहमतुल्लाह अल्लाह कबूल फरमाओ, मंजूर फरमाओ, शांति दान फरमाओ। अल्लाह नया पुराना जो तो मुर्देगान सब रे तुम्हें माफ फरमाओ।